নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। আর এই রেসিপিটা আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারের খুবই পছন্দের একটি পদ, যা খেতে উনি খুবই ভালোবাসতেন। আর এই রান্নাটা আমি যেভাবে আপনাদের করে দেখাচ্ছি, আপনারা একবার করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন ভিজিট করেছেন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে রান্নাটা আমরা শুরু করি। আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ না করে। এখানে আমি 1 কেজি ভেটকি মাছের কাঁটা নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম ভেটকি মাছের তেল। দেখুন সাইডে আছে, তেলটা আমরা আলাদা করে রেখে এবার আমরা লবণ আর হলুদ দিয়ে ভেটকি মাছের কাঁটাটা ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেশন করে 15 মিনিট রেস্ট রেখে দিলাম। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে চারিদিকে স্প্রেড করে দিয়ে এক একটা ভেটকি মাছের কাঁটা এইভাবে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম হাই রেখে এক একটা সাইড 5 থেকে 6 মিনিট করে ভেজে নিতে হবে। 5 মিনিট একটা সাইড ভাজা হয়ে গেছে, অপোজিট সাইড উল্টে দিচ্ছি। প্রথম ব্যাচ ভেটকি মাছের কাঁটা খুব ভালো করে ভাজা আমাদের কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে সেকেন্ড ব্যাচ আমরা ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে নিচ্ছি। সমস্ত কাঁটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর চিনি। সমস্ত কিছু 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। তারপরে আমরা এখানে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। এখানে রসুন বাটাটা একটু বেশি দেবেন। রসুন বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা বড় সাইজের 3খানা পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজ এখানে আমরা লাল লাল করে কষে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পেঁয়াজটা কষানোর জন্য আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, অল্প একটু তেল ব্যবহার করেছি। পেঁয়াজটা কষানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ভেটকি মাছের তেল। এই তেলটা দেবো বলেই প্রথমে আমরা অল্প তেল ব্যবহার করেছি। এই তেলটা থেকে প্রচুর পরিমাণ তেল রিলিজ হবে। দেখুন কতটা তেল রিলিজ হয়েছে, তাই জন্য প্রথমে আমরা সর্ষের তেল কম ব্যবহার করেছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষে নিয়েছি। তারপরে দিচ্ছি আদা পেস্ট দেবার পর আরও 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম করে খুব ভালো করে কষে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষানোর পর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, এবার দিচ্ছি জিরে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আরও 2 মিনিট। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি হাফ বাটি জল। জল দেবার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। তারপর 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেবার পর আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে দেবেন 2 থেকে 3 মিনিট। তারপরে দেখুন মশলা থেকে কতটা তেল রিলিজ হয়েছে। এবার আমরা এর মধ্যে ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম কাঁচা পাকা লঙ্কা 4-5টা। তারপরে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো করে। 5 থেকে 6 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিলাম আরও হাফ বাটি জল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও 1 থেকে 2 মিনিট ধরে। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রাখছি আরও 4 থেকে 5 মিনিট।
5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর কালার এসছে। এবার আমরা এর মধ্যে দিলাম গরম মশলা গুঁড়ো, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে আরও 2 মিনিট এইরকমভাবে মিশিয়ে নিলে আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। চলুন এবার নামিয়ে সার্ভ করি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।